Hey everyone, Assalamu alaikum. My name is Noyan and welcome to our Future 7x official YouTube channel. তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে প্রফেশনালভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি সেট আপ করবেন। তো সেক্ষেত্রে কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু প্রফেশনালভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি সেট আপ করতে পারবেন না। তো চলেন আমাদের মূল ভিডিওতে আমরা চলে আসি। তো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রবেশ করতে হবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপের ভিতরে। তো আমরা এটার ভিতরে প্রবেশ করে নিলাম। তো প্রবেশ করার পর এখানে পারমিশন চাইবে, তো এখানে আমরা অ্যালাউ করে দিব। তো অ্যালাউ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন দুটি লেখা রয়েছে, একটা রয়েছে নীল ক্রিয়েট নিউ ওয়ালেট লেখা, আরেকটা রয়েছে নিচের দিকে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট লেখা। তো এখানে আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, এবং আমাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকতো তাহলে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এটার উপরে ক্লিক করে আমরা ওই অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারতাম। তো যেহেতু এখানে আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেজন্য আমরা ক্রিয়েট নিউ ওয়ালেট এই লেখার উপর একটি ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা দ্বারা আমরা যতবারই ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করব, এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো, আর এই পাসওয়ার্ডটার দ্বারা আপনার ট্রাস্ট ওয়ালেটটা সুরক্ষিত থাকবে। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী একটা পাসওয়ার্ড দিবেন যেন আপনাদের মনে থাকে। তো আমি একটা পাসওয়ার্ড আপনাদের বোঝানোর সুবিধার্থে দিয়ে দিলাম এখানে। তো যে পাসওয়ার্ডটা আমরা একটু আগে দিলাম ওইটা আবার এখানে পুনরায় দিতে হবে। তো আমি আবারও এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। তো দেওয়ার পরে এখানে দেখেন লেখা আসছে বায়োমেট্রিক লগ ইন, মানে এখানে আমরা আমাদের ফিঙ্গার লগও দিতে পারবো, মানে ফিঙ্গার পাসওয়ার্ড দিয়ে এখানে আমরা আমাদের ওয়ালেটে প্রবেশ করতে পারবো। তো আপনারা এটা দিলে কিন্তু খুব সহজেই প্রবেশ করে নিতে পারবেন। তো আপনারা কি করবেন, কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন, তারপর এখানে আপনাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের কি করতে হবে, স্কিপের উপরে ক্লিক করতে হবে, তারপর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এখানে আরো একটা ইন্টারফেস এরকম আসতে পারে, তো সেক্ষেত্রে এটাও আপনারা স্কিপ করে দিবেন। তো স্কিপ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের করণীয় কি হবে, করণীয় হবে উপরে পেয়ে যাব মেইন ওয়ালেট অন লেখা। তো এইটার উপর একটি ক্লিক করে দিতে হবে। তারপরে কি করব, এই যে তিনটা ফটো আছে এই ফটোর উপর একটি ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। তো এখন আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে এখানে ম্যানুয়াল অ্যাক্টিভ করে নিতে হবে। তো কিভাবে অ্যাক্টিভ করব, এই যে ম্যানুয়ালের ডান পাশে ব্যাকআপ নাও লেখা আছে এইটার উপর একটি ক্লিক করে দিবেন। তারপর দুটোটা এখানে অ্যালাউ করে দিবেন, এই যে দুটো অ্যালাউ করে দিলাম। তারপর কন্টিনিউ করতে হবে। তো করার পরে এখানে দেখবেন এরকম 12 ডিজিটের একটা ইংলিশের কোড শো করবে। তো এইটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোডটা আপনারা কি করবেন, আপনাদের পাশে যদি খাতা থাকে বা ফোন থাকে, তো ফোন থাকলে ফোন দিয়ে ছবি তুলে নেবেন, অথবা খাতায় যেরকম আছে সেম ভাবে এই 12 ডিজিটের কোডটা আপনারা লিখে নেবেন। কেন লিখে নেবেন, কারণ আপনাদের যদি ফোনটা হারিয়ে যায় বা ফোন থেকে ট্রাস্ট ওয়ালেটটা আনইনস্টল হয়ে যায়, তো আপনাদের অ্যাকাউন্টটা পুনরুদ্ধার করার জন্য বা লগ ইন করার জন্য এই কোডটা এখানে প্রয়োজন হবে। তো এই কোডটা আপনারা কি খুব সিকিউর ভাবে রাখবেন। তো এখানে আপনাদের করণীয় কি, আমরা খাতায় লিখে নিব বা অন্য ফোন দিয়ে এটা ছবি তুলে নিব। তারপর এখানে আমাদের কি করতে হবে, কন্টিনিউ লেখার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস এখানে শো করবে। যেমন দেখেন আছে এখানে ওয়ার্ড হ্যাশট্যাগ 1, ওয়ার্ড হ্যাশট্যাগ 4, ওয়ার্ড হ্যাশট্যাগ 7, ওয়ার্ড হ্যাশট্যাগ 10। মানে এখানে আমাদের একটু ব্যাক দিই, 1 নম্বর একটা কোড রয়েছে, 4 নম্বর একটা কোড রয়েছে, 7 নম্বর একটা কোড রয়েছে, তারপরে 10 নম্বর একটা কোড রয়েছে। এই কোডগুলো এখানে আমাদের মিল করতে হবে। যেমন আপনাদের আমি বুঝাই, আমার 1 নম্বরে দেখেন রয়েছে কি আল্টার। তো আমরা কি করব, কন্টিনিউতে দিলাম। তো দেখেন ওয়ার্ড হ্যাশট্যাগ 1 এটার ভিতরে নোট আছে, আল্টার আছে, ইল আছে। তো আমাদের এই আল্টারটার উপরে এখানে ক্লিক করে দিতে হবে। তো এইভাবে আমাদের এখানে 1 নম্বরে, 4 নম্বরে, তারপর 7 নম্বরে, 10 নম্বরে যে কোডগুলো আছে এখানে প্রতিটার সাথে মিল করতে হবে। তো আমি মিল করে দেখিয়ে দেই। তো আমার 1 নম্বরে আছে আল্টার, 4 নম্বরে আছে ওয়াটার, 7 নম্বরে আছে ফোর্স, 10 নম্বরে আছে ওভার। তো আমি কি করবো, 1 নম্বরে আল্টার, 4 নম্বরে কি ওয়াটার, 7 নম্বরে আছে কি আমার ফোর্স, তারপর 10 নম্বরে আছে আমার কি ওভার। আচ্ছা, আমি এটার সাথে কনফার্ম দিয়ে দিলাম। তো দেখেন আমার কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেল ম্যানুয়াল। তো কখনো যদি কেউ বলে এখানে এসে অ্যাক্টিভ লেখার উপরে ক্লিক করতে, কখনো এখানে
ক্লিক করা যাবে না, কেউ এখানে ক্লিক করতে বলবে না, কারণ ক্লিক করতে যেই বলবে সে হচ্ছে প্রতারক। কারণ এখানে ক্লিক করলেই আপনাদের 12 ডিজিটের কোডটা এখানে শো করবে, সেক্ষেত্রে ওইটা সে যদি দেখে ফেলে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করে নিতে পারবে। আর আপনারা চাইলে এখানে একটি নাম বসিয়ে নিতে পারবেন, এটা কেটে আপনারা আপনাদের নামটি এখানে বসিয়ে নেবেন। আমি আর বসালাম না। তারপর কি করতে হবে, এখানে কাজটি শেষ হলে আমাদের একটি ব্যাগ দিয়ে দিতে হবে, যা ব্যাগ দিয়ে দিলাম। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে এখানে যেহেতু আমরা কাজ করব, 2টি টোকেনের আমাদের প্রয়োজন হবে। ওই 2টি টোকেন আমাদের সিলেক্ট করা। তো সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, রিসিভ লেখার উপর একটা ক্লিক করতে হবে। তারপর দেখেন নিচের দিকে 5 নম্বরে এই যে বিএনবি স্মার্ট চেইন কালো, এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করা হয়ে গেলে আবার এখান থেকে একটা ব্যাগ দিব। তারপর আমাদের ট্রাস্ট ওয়ালেটটা মিনিমাইজ করে দিতে হবে। তো এখান থেকে আমি মিনিমাইজ করে দিলাম। এই যে মিনিমাইজ করে আবার নতুন ভাবে ঢুকতে হবে। তো এখানে আমাদের পাসওয়ার্ডটা আবার দিয়ে নিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। তো এখানে দেখেন আমাদের লেখা আছে টোকেন। তো এই টোকেনের উপর একটা ক্লিক করে দিব। তারপরে কি করব, এখানে এই যে ভলিউমের মতো আছে এটা বাড়ানো কমানো, এইটার উপর একটি ক্লিক করতে হবে। তারপরে এখানে আমাদের কি করণীয়, এই যে এখানে আছে হাইড অ্যাসিস্ট, তো এটা আমরা অফ করে দিব। তারপরে ম্যানেজ ক্রিপ্টো লেখায় ক্লিক করব। তো এখানে আমাদের কি করতে হবে, এই যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করে ইউএসডিটি সার্চ করতে হবে, USDT। এখানে আমরা সার্চ অপশনে ক্লিক করে সার্চ করে দিলাম। তো দেখেন এখানে আমাদের 4 নম্বরে রয়েছে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন। তো সবাই এটা কি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে একটা ব্যাগ দিয়ে দিবেন। তো ব্যাগ দিয়ে এখানে আবার একটা ব্যাগ দিয়ে দিতে হবে। তারপর কি করতে হবে, আমাদের এটা আবার মিনিমাইজ করে দিতে হবে। তারপর আবার ঢুকতে হবে এখানে পাসওয়ার্ডটা দিয়ে। তাহলে কিন্তু এখানে আমাদের এটি সেট আপ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমাদের যে 2টি টোকেনের দরকার, 2টা কিন্তু চলে আসছে, বিএনবি স্মার্ট চেইন আর থেথার ইউএসডিটি, মানে ইউএসডিটি। এখানে এই 2টা টোকেন অন হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ফোনে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি সেট আপ করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের ভিডিও। আশা করি পুরো ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।